বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালোই আছো। তো বাবু ভাইকে দেখছো। আজ বাবু ভাই চলে এসেছে ভারতের মহারাষ্ট্রের পারগাঁও নামক একটি গ্রামে। তো এখানে একটি ডুপ্লেক্স বাংলো দেখার জন্য চলে এসেছি। এই যে ডুপ্লেক্স বাংলোর মেইন গেট দিয়ে ভিতরে ঢুকলাম। তো গেট দিয়ে ঢুকেই প্রথমে নজরে পড়লো চারিদিকে যে ফুল গাছের সৌন্দর্য। মেইন যে রাস্তাটি দেখতে পাচ্ছ এটা ঢালাই দিয়ে তৈরি করা হয়েছে। তো আর এটা দেখতে পাচ্ছ গাড়ি পার্কিং এর জন্য যে জায়গাটা করা হয়েছে, জায়গাটা আসলে অনেক সুন্দর। এটা আমার অনেক মন কাড়লো। এজন্য এটা বারবার দেখছি। তো একটু সামনে যাই। আর সামনে কি আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। বাংলোটির চারিপাশে কিন্তু নানা রকম ফুল গাছ দিয়ে বেষ্টিত। আর এই যে পাতাবাহার ফুল গাছ আছে এখানে, তাছাড়া অনেক নামি দামি ফুল গাছ কিন্তু এখানে লাগানো হয়েছে। এখানে আরেকটা জিনিস সেটা আমি লক্ষ্য করলাম যে নারকোল গাছগুলো লাগানো হয়েছে সেগুলো কিন্তু অনেক ছোট, খুব বেশি বড় হয় না, কিন্তু ফলন প্রচুর। আর এই যে বাগানটি দেখতে পাচ্ছ এটা কিন্তু শুধু ঘাস লাগানোর জন্য ব্যবহার হয়েছে। এখানে ঘাস ছাড়া কিন্তু আর কিছুই নয়। আর এই যে পানির ফোয়ারাগুলো দেখতে পেলে এগুলা শুধুমাত্র এই ঘাসগুলো পানি দেওয়ার জন্য ব্যবহার করা হয়। তো ধীরে ধীরে আমি একটু সামনে যেয়ে তোমাদেরকে এই বাংলোটা দেখাই। বাংলোটার কালার কিন্তু অনেক সুন্দর করা হয়েছে। এটা অনেক দামি কালার হয়তো। তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ ফুলের গাছ, এটা সম্ভবত পাহাড়ি ফুল। তো দেখতে থাকো, আমি বাংলাটির চারি সাইডে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। তো সবাই মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো এখন আমি একটু ভিতরে ঢোকার চেষ্টা করব, যেহেতু বাংলোর একটা মেন ফটক বা এখান থেকে কিন্তু পুরো বাংলোটা আমি কভার করতে পারছি ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকো বন্ধুরা। বাংলোটি আমার কাছে অনেক ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে এটা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এই দেখো যে কিভাবে ঘাসগুলোকে পানি দেওয়া হচ্ছে। ঘাসগুলোকে বাঁচায় রাখার জন্য কিন্তু এই পানিগুলো ব্যবহার করছে। এটা ঘুরে ঘুরে চারিদিকে কিন্তু পানি দিচ্ছে। তো এটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগলো। যে পানি দেওয়ার সিস্টেমটা কিন্তু আমি এর আগে অনেক দেখছি, কিন্তু সেটা ইন্ডিয়াতে দেখছি। তো আমি আরো ভালো করে দেখাচ্ছি পানিগুলো কিভাবে ঘুরে ঘুরে চারিদিকে ঘাস কিন্তু ভিজিয়ে দিচ্ছে। আর আমি কিন্তু সাইডে একটু গেছিলাম এটা দেখার জন্য, কিন্তু পানির তেজ এতই যে আমি কিন্তু সাইডে যেতে পারছিলাম না, কারণ ভিজিয়ে দিচ্ছিল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কিন্তু ঘাসগুলো ভেজানো হচ্ছে। সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর। আহ, এটা বলে বোঝানো যাবে না সিস্টেমটা কত সুন্দর। তো যাই হোক, আমি আরো একটু সুন্দর করে তোমাদের দেখাই পানি দেওয়ার যে স্টাইলটা। আর এই বাংলোটি যে চারিপাশে যে বিস্তৃত যে কালারটি করা হয়েছে এটা অনেক ভালো লাগছে, কারণ কালারটা অনেক দামি। বাংলোটা কিন্তু অসাধারণ করে তুলছে এই কালারের মাধ্যমে। এর ভিতরে আমি যতই ঘুরছি ততই কিন্তু অসাধারণ লাগছে, এবং আমি কিন্তু ঘুরে ঘুরে চারিদিকে দেখতে আছি যে কিভাবে সৌন্দর্য করা হয়েছে এই পুরো বাংলোটি। এটা কিন্তু পুরোটাই ইঞ্জিনিয়ারিং স্টাইলে করা হয়েছে, কারণ এখানকার ম্যাক্সিমাম বাংলো কিন্তু ইঞ্জিনিয়ার দিয়ে করা হয়। তো এটাও সেভাবে করা হয়েছে। এটা সম্ভবত 2 কোটি রুপিরও বেশি খরচ করছে এই পুরো এরিয়াটি করার জন্য, বাংলো সহ। তো আমি এখন তোমাদেরকে উম, পিছন সাইডে নিয়ে যাব দেখানোর জন্য। তো সামনের সাইডটা কিন্তু অনেক সুন্দর দেখলাম। এখন আমি যাচ্ছি পিছনের সাইডে আস্তে আস্তে। তো দেখতে থাকো বন্ধুরা। আর ওই যে দূরে আরেকটি বাংলো দেখা যাচ্ছে, ওটাও কিন্তু ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং করা হয়েছে। তো এই যে গেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পিছন সাইডের গেট। সাইডে কিন্তু বিশাল মাঠ। আর ওই যে নতুন একটি বাংলো চালু হয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছ আরো